সরকারকে আপনারা বসান নাই, গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি। এই সরকারের যদি 6 বছরও থাকতে হয়, আমরা বলবো 6 বছর থাকতে হবে কিনা। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা তারা আন্দোলনরত ছিলেন, সেই আন্দোলনকে দমন করতে যেয়ে একজন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। সরকার যখন দায়িত্বে থাকবে, সেটা আমার সরকার হোক, বিরোধী অন্য কোনো দলের সরকার হোক বা কোনো নির্দলীয় সরকার হোক, প্রত্যেকটা দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি বিশ্বাস করি গতকাল আমার গার্মেন্টস শ্রমিকদের ভাই ও বোনদের সাথে যে ঘটনা ঘটে গেছে, এইখানে আওয়ামী দোসররা উস্কানি দিয়েছে। কিন্তু এই যে আওয়ামী দোসররা উস্কানি দিয়েছে, এই উস্কানির বিরুদ্ধে সরকারি বাহিনীদের কোনো পদক্ষেপ ছিল না কেন, এইটার উত্তর দিতে হবে। একই সাথে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয়েছে। ইতিমধ্যে আজকে এই ফোরামে আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোসররা জড়িত ছিল, তারা উস্কানি দিয়েছে। উস্কানি যখন দিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই? এটার দায়িত্বে সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে। এইটাই ভাই সরকারের কাজ। প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসররা ফিরে এসে আক্রমণ চালাচ্ছে। বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে শুরু করে লোকাল পর্যায়ে গোপালগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে। কেউ এটা থামানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু আক্রমণ না, অর্থনৈতিক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে আবার নতুন করে তারা লুটতরাজ শুরু করেছে। এই যে আওয়ামী লীগের এমপি, যে মালিক ডরিন পাওয়ারের, ডরিন একটা অনেক বড় কোম্পানি, আওয়ামী লীগের শাসন আমলে ডরিন অনেক বড় বড় কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে। এই যে রিটেল পাওয়ার প্ল্যান্ট অনেকগুলো হাতিয়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে আমরা খবরে জানতে পাচ্ছি যে ডরিন পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছ থেকে টাকা তো নিয়েই যাচ্ছে, কিন্তু যেহেতু তারা এই সরকারের দোষর ছিল এবং এখন পলাতক, সেই পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে এখন তারা মেশিনারি লুকিয়ে লুকিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে। কোন জায়গায় আওয়ামী দুষ্কৃতিকারীদের দুঃশাসনের কাজবাজ লুটপাট এখনো শেষ হয় নাই। শেষ কেন হচ্ছে না, এইটার জবাব সরকারকে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি, আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী। এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাই ও বোনেরা মনে করবেন না যে এই যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে তাদের বিরোধিতা করছি, না ভাই, তাদের সমালোচনা করছি। এই সরকার আমরা বসিয়েছি, এই সরকার আমাদের প্রয়োজন। তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে, এইটাও কিন্তু আমাদের প্রয়োজন। তো তারা যে ভুল করছে, এই ভুলগুলো ধরিয়ে দেওয়া, সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন, ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোনো ভুল ধরার সাহস রাখতেন না। সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে 6 বছর সময় দেন, তারা সময় নিয়ে কাজ করবে, ভাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই, গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি। এই সরকারের যদি 6 বছরও থাকতে হয়, আমরা বলবো 6 বছর থাকতে হবে কিনা। এবং এই সরকারের, শুধু এই সরকার না, যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হইলে জনগণের কাছে জবাবদিহি হইতে হবে। তো প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই, আমাদের উত্তর তো দিতেই হবে। সরকার এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়ার জায়গায় আসে নাই, এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি।